রাতের অন্ধকারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার পোস্টার কাট আউট ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। আগামীকাল ধূপগুড়ি শহর দিয়ে জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করার কথা রয়েছে জাতীয় কংগ্রেসের ন্যায়যাত্রা। তার আগে ধূপগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছে পোস্টার ব্যানার। শুক্রবার রাত্রে ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় লাগানো পোস্টার ব্যানার এবং রাহুল গান্ধীর কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে। আর অভিযোগের তীর দুষ্কৃতীদের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা ধূপগুড়ির শেষ সীমান্ত জলঢাকা নদীর আমাদের ময়নাগুড়ির শেষ সীমান্তে আমরা পৌঁছে দিব এবং এই রাহুল গান্ধীর যে যাত্রা, এই যাত্রায় যে আমাদের অসংখ্য ফ্লেক্স ফেস্টুন লাগানো হয়েছে গত 26 তারিখ রাত্রেবেলা কে বা কাহারা এই ফ্লেক্সগুলোকে চিরে দিয়েছে, তার আমরা নিন্দা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন এই কাজটি কী করেছে। অপরদিকে তৃণমূল নেতা অরূপ দে জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না। এটা সঠিক কাজ নয় বলেই দাবি তার। রাহুল গান্ধী যাবে পোস্টার যেটা লাগানো হয়েছে দলীয়ভাবে, সেটা সঠিক। যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস সেই মানুষগুলোকে প্রশ্রয় দেয় না, এবং যারা করছে এটা সঠিক কাজ না। যে কোনো রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুন থাকতে পারে, যারা লাগাবে সেই প্রোগ্রামটা হওয়ার পরে তারাই সরিয়ে দেবে, এটাই হচ্ছে নিয়ম। রাজ্যে কি গণতান্ত্রিক পরিবেশটা কোথাও একটু লুণ্ঠিত হচ্ছে? না, এই বিষয়টা না, গণতন্ত্রের মধ্যেই আছে, গণতন্ত্রের কোনো বিষয় না। কিছু মানুষ থাকে যে দলের সঙ্গে দলের একটা বিরোধ তৈরি করে দেওয়ার জন্য, এগুলো একটা পরিকল্পনা থাকে। ধূপগুড়ি টাউন মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক পাপাই বসাক জানান, যে বা যারা এই কাজটি করেছে তাকে সমর্থন করা হয় না। ভারতীয় জনতা পার্টি সব রাজনৈতিক দলকেই সম্মান করতে জানে। দেখুন, যেই বা যারা এই কাজটা করে থাকুক, এটাকে আমরা সমর্থন করি না। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্মান করে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। তো সেক্ষেত্রে কংগ্রেসও করছে, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর কে বা কারা ছেড়েছে সেই ব্যাপারে আমাদের কিছু জানাও নেই, আমরা সেই ব্যাপারে আমরা জানতেও চাই না, বা সেই ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তবে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার ঠিক আগের মুহূর্তেই পোস্টার কাট আউট ছেঁড়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। কে বা কারা এই পোস্টার ছিল রাতের অন্ধকারে, তা নিয়েই এখন চরম জল্পনা রাজনৈতিক মহলে। ক্যামেরায় অরিন্দম রায়ের সাথে শোভিত দত্তের রিপোর্ট, শক্তি নিউজ 24/7, জলপাইগুড়ি। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে।
রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।